আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফরহাদ ইউটিউব চ্যানেল এন্টারটেনমেন্ট বাই ফরহাদে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। এই বিষয়টা কখনো আপনার কোথাও ইউটিউবে পান নাই এবং পাবেনও না আশা করি। এটা আসলে বিশ্বের প্রথমে একটা প্লান্ট, এইরকম প্লান্ট আর নাই। দ্বিতীয়ত আমরা যতটুকু জানি এটা হচ্ছে দুই ধরনের একটা প্লান্ট। একটা হচ্ছে যে এফএসটিপি প্ল্যান, একটা হচ্ছে অগ্নিপথসর, যেটা হচ্ছে এফএসটিপি এক ধরনের কাজ করে, অগ্নিপথসর প্ল্যান এক ধরনের কাজ করে। আর এফএসটিপি অনেক আছে, তবে এই এফএসটিপিতে যে ধরনের কাজ হয় সেটা আসলে দ্বিতীয় আর নাই। তো সেই জন্য ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি আসলে ডিটেলস বলতে পারবো না, জাস্ট সাধারণত যেটা হয়ে থাকে সাধারণভাবে আপনার বোঝার জন্য। ডিটেলস বলতে গেলে আসলে এখানে অনেক বিষয় দিয়ে আছে, সায়েন্সের বিষয় আছে, ইঞ্জিনিয়ারিং বিষয় আছে, টার্মস কন্ডিশন আপনারা বুঝতে পারবেন। আমি সাধারণত বিষয়টাকে বোঝানোর জন্য আপনাদেরকে ব্রিফিং করে দিচ্ছি। এটা আসলে কক্সবাজারে ক্যাম্পের মধ্যে, রোহিঙ্গা ক্যাম্প 4 এক্সটেনশনে। এখানে হচ্ছে অগ্নিপথসর যে প্ল্যান্ট এখন দেখতেছেন আপনারা, আমরা এখন মিটিং করতেছি ইউনিসের আমন্ত্রণে আমরা বিভিন্ন অর্গানাইজেশন লোকজনের ভিজিট করার জন্য গিয়েছিলাম। এখানে হচ্ছে যে আপনার এই মেশিনটার মধ্যে হচ্ছে যে অগ্নিপথসর অর্গানিক যত ময়লা আছে ক্যাম্পের ভিতরে প্রায় তো 5-6 লাখ পিপল মানে ক্যাপাসিটি জন্য সকল ময়লাগুলো এখানে এসে একটা প্ল্যান্টের মাধ্যমে এটা প্রসেসিং করে এগুলা মানে আপনার হচ্ছে যে এই যে টারবাইনটা এটা দিয়ে পুরা সম্পূর্ণ পুড়িয়ে ফেলানো হয়। একটা 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 মেশিনের কাজ। আর দ্বিতীয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এফএসটিপি, ফিকাস স্যালাড ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে একটা ফিকাস স্যালাড বলতে আমাদের লেকটিনের যে ময়লাগুলা, লেকটিন থেকে যে ময়লাগুলা বিজনেস কালেকশন করে এখানে নিয়ে আসা হয়, ওই ময়লাটা আসলে এখানে বিভিন্ন 3-4টা ধাপের মধ্যে আমাদের ময়লাটাকে এখানে ট্রিটমেন্ট করা হয়। একটা ধাপের আমরা এখন যেটা দেখতেছি এটা আসলে আমাদের যে স্লাজ ময়লা, যেটা আমরা লেকটিনের ময়লা বলি, ওই ময়লাটা উঠানোর পরে ওরা হচ্ছে যে হার্ড, ওই যে এটা হচ্ছে লেকটিনের ডিরেক্ট ময়লা থেকে এখান থেকে আমাদের যে পানি জাতীয় ময়লাগুলাকে একটা সাইডে নিয়ে আসে, আর হচ্ছে যে আমাদের হার্ড সলিড যেটা, সেটাকে যে এখানে আলাদা হয়ে যাচ্ছে। এখান থেকে আলাদা হওয়ার পরবর্তী ধাপে গিয়ে এটা হচ্ছে যে বিভিন্ন প্লান্ট ট্রিটমেন্টের 2-3টা কম্বাইন্ডের মাধ্যমে এটা আলাদা হয়ে এটা হচ্ছে যে একটা পর্যায়ে সারে পরিণত হচ্ছে। সারে পরিণত হওয়ার পরে এটা আসলে প্যাকেজিং জাত করে এটা আবার বিভিন্ন জায়গায় সার হিসেবে ব্যবহার করা হয়। আর দ্বিতীয় যেটা লিকুইড পানিটাকে আসলে ওনারা, এটা হচ্ছে আমাদের টুইস্টে বলতে গেলে এই পানিটাকে ওনারা হচ্ছে যে এই লেকটিনের ময়লা পানিটাকে ওরা ট্রিটমেন্ট করে বিভিন্ন এই যে টারবাইন প্লান্ট, তারপর হচ্ছে যে ওদের এখানে ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে ওই পানিটাকে ঠিক সেই পানিটাকে ওরা ফিল্টারিং করার পরে ওটাকে আসলে খাবার উপযোগী করে থাকে। ওই পানিটা কিন্তু একদম আমাদের যে পিওর পানি তার চেয়ে একদম আমাদের পিএস এর মাত্রা বলেন, ইকোয়ালির মাত্রা বলেন, তার চেয়ে অনেক ভালো পানির রিডিং পাওয়া যায় আর কি। আসলে ওরা পারে না যে এমন কোনো কাজ করতে, আসলে এই সিস্টেমের মাধ্যমে সবকিছু হয়ে থাকে। আসলে এটা অনেক বড় একটা সায়েন্সের বিষয়, যেটা অনেক টেকনিক্যাল বিষয়, যেটা আসলে মানুষ শুনলে অনেকের কাছে বিষয়টা একটু হট টাইপের লাগে। তো এই যে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আসলে সম্পূর্ণ ফিনিশিং ধাপটা, যে ওয়াটারটা বিভিন্ন ধাপ পার হয়ে এসে এই ফিল্টারিং এর মাধ্যমে গিয়ে হচ্ছে আপনার এখানে একটা এই পানিতে রূপান্তরিত। এটা হচ্ছে সেই পানি আসলে এটা আসলে আজকের আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমার ভিডিওতে, যে এরকম ফিল্টারিং করে এরকম পানি খাওয়া হয়। সেটাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এরকম ইন্টারেস্টিং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।